বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বিষয় বিশেষ করে গেল কয়েকদিন থেকে খুব বেশি মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। বলবো, জানবো বলে আসলে জানা হচ্ছে না। শেষ পর্যন্ত দেখি তো বলে নেই। বর্তমানে যে অবস্থা বিশেষভাবে শুরু হয়েছে। বিশেষ করে যে বর্তমান নির্বাচন কেন্দ্রিক যেভাবে প্রিন্টেড ফটো, লিফলেট এবং বিভিন্ন জায়গায় ব্যানার দিয়ে ফেস্টুন টাঙ্গিয়ে যেভাবে বৈঠক করা হচ্ছে, প্রচারণা চালানো হচ্ছে। আসলে নির্বাচন উপলক্ষে বা অনলাইনের ফটো ব্যাপারে সেটা কোনোভাবে বলছি না। এ ব্যাপারে অনেক আলোচনা রয়েছে। তবে অনলাইনের আলোচনা বা ফটো ইত্যাদি বিষয়টি আলিম ওলামারা সার্বিক ক্ষেত্রে বলেছেন বর্তমান প্রেক্ষাপটে সেটা জায়েজ আছে। অফলাইনের ব্যাপারটা যেটা প্রিন্টেড এটার ব্যাপারে কি সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং দারুল উলুম দেওবন্দ এবং করাচি যে প্রসিদ্ধ ফতোয়া রয়েছে সেই ফতোয়াগুলা কি শিথিল হয়ে গেছে? অফলাইনের ব্যাপারে আমি বারবার বলছি। আমি আমার জায়গা থেকে যতটুকু বুঝেছি বা জেনেছি, আমার কিছু আলিমদের কাছ থেকে, মুফতি সাহেবদের কাছ থেকেও আমি জানার চেষ্টা করেছি যে অফলাইনের বিষয়টি, অফলাইনে ফটো নির্বাচন হোক বা যে কোনো প্রেক্ষাপটে হোক, এটার নিষিদ্ধতা এখনো পরিপূর্ণ রয়েছে। খুব বেশি জরুরত ছাড়া এটা প্রিন্টেড ফটো প্রচারণা বা যে কোনো কিছু এটা বৈধ নয়। কিন্তু দেখা যাচ্ছে সাধারণত নির্বাচনকে সম্মুখে রেখে ফেস্টুন, ব্যানার, লিফলেট ইত্যাদি ওপেনভাবে করা হচ্ছে। যদিও হাতে গোনা কিছু বছর আগে অনেক আলিম ওলামা তো নির্বাচন করেছেন কিন্তু ফটো দেন নাই। কিন্তু এবার কিন্তু সবাই একই ধারায় এই ফটোটা ব্যবহার করতেছেন। যে লিফলেটটা বের করা হচ্ছে সেখানে ওপেন ফটো দিয়ে প্রচারণা চালানো হচ্ছে। বৈঠক করা হচ্ছে, যে ব্যানারটা টাঙ্গানো হয় সেখানেও বড় করে দেওয়া হচ্ছে। এমনকি অনেকের দোয়া মাহফিল, সুখ মাহফিল ইত্যাদি করা হচ্ছে, সেখানেও বড় করে ফটো দেওয়া হচ্ছে। আরও ভাবতে অবাক লাগতেছে যে এই অনেক বেগানা নারী যাদেরকে দেখা শরীয়তে নিষেধ করেছে তাদেরও ফটো ওপেনভাবে আমরা অনেকে প্রিন্টেড, বারবার বলছি প্রিন্টেড, অফলাইনে ব্যানারের মাধ্যমে তাকে আমরা সম্মুখে রেখে অনেক কিছু করা হচ্ছে। আসলে এই নির্বাচন ব্যাপারে বা এই সংক্রান্ত ব্যাপারে আসলে শরীয়তের এই স্বতঃসিদ্ধ এই ব্যাপারগুলা কি এতই শিথিল হয়ে গেছে, আমরা খেলাফা কায়েম করব, এই সিস্টেমটাও যদি সম্পূর্ণ হারামের দ্বারা হয়, তো আমি বিশেষ করে আলিম ওলামাদের কাছ থেকে, মুফতি সাহেবানদের কাছে জানতে চাই এই প্রেক্ষাপটে সাধারণভাবে অফলাইনে ফটো এটা তো কতটুকু জরুরত, সেই যেটা জায়েজ আছে সেই জরুরতের অন্তর্ভুক্ত, না এটা সেই জরুরতের অন্তর্ভুক্ত নয়, এটা বিশেষভাবে জানতে চাই। ১ নম্বর। ২ নম্বর, বেগানা নারীকে অফলাইনে ব্যানারের মাধ্যমে ফটো করে তাকে দেখা, প্রচার করা, তাকে অনলাইনেই হোক বড় করে তার ফটোকে সম্মুখে রেখে তাকে প্রচার করা, অফলাইনে প্রিন্টেড এই ফটো বের করে দোয়া মাহফিলের ইত্যাদি যে কোনো বা লিফলেট ইত্যাদি, এটা কি জায়েজ হয়ে গেছে? এই বিষয়ে ২টা আমি হক্কানি আলিমদের কাছে জানতে চাচ্ছি। বিশেষ করে যদি আমাকে জানাবেন দয়া করে, মেহেরবানি করে। যদি এটা আপনাদের ফতোয়া, আমি বলে নেই, আপনাদের ফতোয়া এটা বলবে বিশেষ করে প্রিন্টেড ফটো অতি জরুরত ছাড়া প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক হয়তো ব্যতিক্রম কিছু পরিচিতির স্বার্থে সতর্কতার সাথে কিছু করা যেতে পারে, কিন্তু এত ওপেন, তাছাড়া বেগানা নারীকে সম্মুখে রেখে
অথবা এই প্রিন্টেড ফটো বের করে, এটা তো কোনোভাবে জায়েজ হতে পারে না। সব কিছু কি ওপেন হয়ে গেছে। আমাদের গায়রত, আমাদের আত্মসম্মান, কোরআন হাদিসের যে নিষিদ্ধতাগুলা, এগুলা কি এত পরিবর্তন হয়ে গেল যে নির্বাচনকে এই উপলক্ষে আমাদের সব কিছু স্বাভাবিক জনসাধারণ যারা জানে না, ইসলামী সঠিক জ্ঞান যাদের নেই, তাদের মতো কি আমরা বিশেষ অনেক আলিম ওলামা দেখতেছি। নির্বাচন কেন্দ্রিক আপনারা ফলো করলে দেখবেন। তো দয়া করে এই বিষয়টা আমি জানতে চাই, আপনাদের কাছ থেকে বিস্তারিত জানতে চাই। আমি একজন এই লাইনের মানুষ হিসাবে, বা আমার এ ব্যাপারে জানার সম্পূর্ণ অধিকার রয়েছে। আপনারা এই সমস্ত ব্যাপারে আছেন, আমাদেরকে বিশেষ করে আশ্বস্ত করবেন যে এই সমস্ত ব্যাপারে এই যে হাদিস, কোরআন হাদিসে যে নিষিদ্ধতা রয়েছে, এটা কি শিথিল হয়ে গেছে।